আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস দিয়ে আচারের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে কোনো চর্বি নাই, চর্বি ছাড়া নিয়েছি। তো আমি শুধু মেহমানদের জন্য করব, সেজন্য আমি 1 কেজি নিয়েছি, বেশি করি নাই। এগুলো 1 সপ্তাহের মধ্যে খাওয়া হবে। তো মাংসগুলো পাতিলের মধ্যে নিয়েছি। 2 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ দিয়েছি এগুলো গড়া তৈরি করছি গরম মশলা, 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর এখন দিচ্ছি 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ চামচ দিয়েছি লবণ, আর হাফ চামচ দিয়েছি বিট লবণ বা পিঙ্ক সল্ট বলে, 3 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল। এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিচ্ছি অল্প। এই পানির মধ্যে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। তারপরে এখানে কোনো আস্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো দিয়ে মাংসগুলো রান্না করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। হালকা বয়েল আসতেছে, হালকা সিদ্ধ হয়ে আসতেছে, সেজন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচে লেগে আসতে পারে। ডেকে মাংসগুলোকে নেড়ে ছেড়ে বারবার সেদ্ধ করে নিচ্ছি। দেখুন পানিগুলো মাংসের উপরে চলে আসছে। তো এই মাংসের পানি দিয়ে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। সম্পূর্ণ মাংসগুলো রান্না হয়ে গেছে, একদম বোনা বোনা হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখছি। আর এইদিকে একটা পাতিল বসিয়ে দিয়েছি, 1 কাপ দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলেও আরও বেশি দিতে পারবেন। তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার মশলা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর কিছু আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। এগুলো হালকা ভেজে নিচ্ছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই লাগবে। হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজার প্রয়োজন নাই, মাংসের সাথে আবারও ভাজা হবে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, মশলার ঘ্রাণটা যেন মাংসের মধ্যে ঢুকে। আর পানিগুলো একদম শুকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা, ঘরের তৈরি মশলাগুলো, আর হাফ চামচ দিয়েছি পিঙ্ক সল্ট বা বিট লবণ বলে ওগুলো। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিব। আপনারা যদি মাংসের আচারগুলো লম্বা সময় ধরে খেতে চান তাহলে তেলের পরিমাণটা বেশি দিবেন, আর সাথে 2-3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। তো আমার মাংসগুলো একদম রান্না করা হয়ে গেছে। আমি শুধু 1 সপ্তাহের জন্য করছি, মেহমানদের জন্য। আর মাংসগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো নিচে নামিয়ে ঠান্ডা করে নিব। যে তেজপাতাগুলো ছিল তেজপাতাগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এখন আপনারা চাইলেও বক্সের মধ্যে রাখতে পারেন, না হলেও জারের মধ্যে রাখতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। আমি একটা জারের মধ্যে রেখে দিব। তো এই আচারটি ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। সামনে আসতেছে ঈদ, কুরবানি ঈদ। তো খুব সহজ হবে বানানোর জন্য, সেজন্য আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতেছি।